কোশ্চেনটা বলেছে 7 নম্বর কোশ্চেনটা বলছে জার্নালাইজ দ্য ফলোইং ট্রানজাকশন ইন দ্য বুকস অফ মেসার্স সুপ্রিয়া চ্যাটার্জি এন্ড কোম্পানি। তো এখানে 2005 এর সমস্ত ডিটেইলস গুলো দিয়েছে, ঠিক আছে। তো এপ্রিল মাস 2005 এপ্রিল মান্থের সব ডিটেইলস দিয়ে দিয়েছে, ঠিক আছে। এক একটা এন্ট্রি আমরা করব। তো প্রথমে তোরা সবাই জার্নালের দাগটা কেটে নে, যেমন হয় দাগ কাটা শিখি, যেমন দাগটা কেটে নে। কত নম্বর অঙ্ক তুই দেখতে পাচ্ছিস? এটা হচ্ছে 7 নম্বর অঙ্ক। তো 7 নম্বর অঙ্ক প্রথমে লিখবো ইন দা বুকস অফ, যেটা সবার প্রথমে লিখতে শিখেছি। ইন দা বুকস অফ, কি লিখবো? ইন দা বুকস অফ মেসার্স সুপ্রিয়া চ্যাটার্জি এন্ড কোম্পানি, যেটা বারবার শিখিয়েছি। প্রথমে কোম্পানির নাম লিখতেই হবে। ইন দা বুকস অফ লিখে নে মেসার্স সুপ্রিয়া চ্যাটার্জি এন্ড কোম্পানি, মেসার্স M/S সুপ্রিয়া চ্যাটার্জি এন্ড কোম্পানি। তার নিচে লিখবো জার্নাল, ঠিক আছে। তার নিচে লিখবো জার্নাল, ঠিক আছে, হয়ে গেল। এখানে কি লিখতে শিখেছি? ডেবিট ক্রেডিট ডেট, তাই তো। এখানে হবে ডেট, তারপর কি হবে? এটা হবে পার্টিকুলার। আর জার্নালে কি হয়? লেজার ফলিও, মনে পড়ছে তো? জার্নালে শিখেছি লেজার ফলিও। আমি দাগ কাটলাম না, দাগ কেটেই দিই। বোঝা গেল? ঠিক আছে তো। প্রথমে বলেছে ডেটটা আগে লিখতে হবে। ডেট আগের দিন ডেট ছিল না, ডেট বলেছে 2005। ডেটটা কেমন লিখছি? 2005 প্রথমে ইয়ার লিখলাম, তারপর মাস এপ্রিল। কত তারিখ? এপ্রিল মাসে কত তারিখ বলেছে? 1 তারিখ। তো প্রথম এন্ট্রি কি বলেছে? বলছে ক্যাশ রিসিভ ফ্রম এ, এর থেকে আমরা টাকা পেয়েছি। তাহলে এবার বলতে হবে জার্নালটা। তাহলে বিজনেসে কি এসেছে? ক্যাশ, টাকা এসেছে। টাকা এসেছে, টাকা এসেছে মানে ক্যাশ। ক্যাশ তো টাকা, অ্যাসেট। ক্যাশ হচ্ছে অ্যাসেট, অ্যাসেট বেড়েছে। অ্যাসেটকে বাড়াতে গেলে কি করতে হবে? ডেবিট করতে হবে। লিখবো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। কত টাকা? 1800 টাকা এসেছে। কিন্তু টাকাটা এসেছে কার থেকে? এর থেকে এসেছে। এর থেকে টাকাটা এসেছে। দেখ কেন এর থেকে টাকা পেয়েছি? এর থেকে টাকা পেতাম, এর থেকে টাকা পেতাম, তাই টাকা পেয়েছি। তাহলে আমরা কার থেকে টাকা পাই? ডেটার্স থেকে। তো ডেটার্স হচ্ছে আমাদের অ্যাসেট। অ্যাসেট মানে যার থেকে টাকা পেয়েছি তার ব্যালেন্স বাড়াবো না কমাবো? কমাবো। তার মানে অ্যাসেট কে কমাচ্ছি, অ্যাসেট কমাতে গেলে এই করতে হবে। তাই এখানে লিখব টু এ অ্যাকাউন্ট। কত হয়ে গেল? 1800। বুঝা গেল তো? আমরা যাদের থেকে টাকা পাই তাদেরকে বলে ডেটার্স, ঠিক আছে। তো ডেটার্স এর থেকে টাকা পাচ্ছি মানে অ্যাসেট। ডেটার্স তো অ্যাসেট, তাহলে ডেটার্স থেকে টাকা পেলে ডেটার্সের ব্যালেন্স কমাতে হবে, মানে অ্যাসেটের ব্যালেন্স কমাতে হবে। অ্যাসেটকে কমাতে গেলে ক্রেডিট করতে হবে। হয়ে গেল। ন্যারেশন নিজে বাড়িতে করবি, ঠিক আছে। লেখাচ্ছি না, আমি বলেছি ন্যারেশনটা কি লিখতে পারি? লিখবো বিইং ক্যাশ রিসিভ ফ্রম ইট, ব্যাস। ন্যারেশন নিজে লিখে নিয়ে বাড়িতে, ঠিক আছে। কি বললাম? বিইং ক্যাশ রিসিভ ফ্রম ইট। এই যে একটা কোশ্চেনে তুলে দেয় সেটা লিখে দিলেই হয়ে যাবে। বিইং ক্যাশ রিসিভ ফ্রম 2 তারিখ বলে পারচেজ গুডস, বলছে পারচেজ গুডস ইন ক্যাশ, মানে গুডস কিনেছি। আমরা বলেছি গুডস কিনলে তাকে কি বলা হয়? পারচেজ। আর পারচেজ হচ্ছে আমাদের খরচ। খরচকে বাড়াতে গেলে কি করতে হয়? ডেবিট করতে হয়। তাহলে লিখো পারচেজ অ্যাকাউন্ট ডেবিট। কত টাকা পারচেজ ডেবিট? 1300 টাকা, ঠিক আছে তো। তো গুডস দের কিনেছি কিসে কিনেছি? নগদে কিনেছি না ধারে কিনেছি? নগদে কিনেছি। গুডস কিনেছি আমরা নগদে কিনেছি, তার মানে ক্যাশ। নগদে কিনেছি মানে আমার ক্যাশ টাকা বেরিয়ে আছে কোম্পানি থেকে। ক্যাশ তো অ্যাসেট, অ্যাসেট কমে গেছে, অ্যাসেট কমাতে গেলে এই করতে হবে। তাহলে টু ক্যাশ 1300। ন্যারেশন কি লিখবো বলতে পারবি? বিইং না, বিইং গুডস পারচেজ ইন ক্যাশ। পারচেজ আগে আসবে না,
আগে গুডস আসবে, বিং গুডস পারচেজ ইন ক্যাশ হয়ে গেল 2 তারিখ। 3 তারিখ বল, তুই বল ক্যাশ পেড টু এক্স কি হবে, কি হতে পারে বল, তারা বুঝিয়ে দিচ্ছি ভুল বললে। এক্স কে আমরা টাকা পেমেন্ট করি, তাহলে জার্নাল কি হতে পারে, এক্স অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। ঠিকই বলেছে। আমরা কাদেরকে টাকা পেমেন্ট করি, যারা আমাদের টাকা পায়, যারা আমাদের কাছে টাকা পায় তাদেরকে কি বলে, ক্রেডিটার্স। ক্রেডিটার্স মানে লাইবিলিটি, লাইবিলিটি পেমেন্ট করতে হবে, লাইবিলিটি কমে যাচ্ছে, লাইবিলিটি কমাতে গেলে ডেবিট করতে হয়, তাই এক্স হয়ে গেল ডেবিট। আর যেহেতু টাকা পেমেন্ট করছি ক্যাশ চলে যাচ্ছে, ক্যাশ অ্যাসেট, অ্যাসেট কমে যাচ্ছে তাই ডেবিট। এইভাবে বুঝে বুঝে করতে হবে, ঠিক আছে। তাহলে হবে কি এক্স অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, এক্স অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। কত টাকা, 200 টাকা, 200 টাকা। তিন নম্বর হয়ে গেল, তাই তো। 4 নম্বর তুই বল, পেড ওয়েজেস। একদম ঠিক বলেছিস। 3 তারিখ হয়ে গেল। 4 তারিখ বলছে পেড ওয়েজেস, 4 তারিখ বলেছে পেড ওয়েজেস, ওয়েজেস পেমেন্ট করেছি। ওয়েজেস মানে আমাদের কোম্পানি যে সমস্ত ওয়ার্কাররা কাজ করে তাদেরকে আমরা ওয়েজেস পেমেন্ট করি। তো ওয়েজেস আমাদের কি, ওয়েজেস আমাদের খরচ, তার কারণ কাজটা নিয়ে নিয়েছি তাই পেমেন্ট করছি। বেনিফিট নিয়ে নিয়েছি, বেনিফিট নিয়ে নিলে তাকে বলে খরচ। তো খরচকে বাড়াতে গেলে ডেবিট করতে হয়, তাই ওয়েজেস হয়ে গেল ডেবিট। তাই লিখো ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট, তাই লিখো ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। কারণ ওয়েজেস পেমেন্ট করেছি মানে আমি তো টাকা দিয়ে দিয়েছি। কত টাকা দিয়েছি, এই টাকাটা দিয়েছি, টাকা দিয়েছি মানে বিজনেসের ক্যাশ বক্স থেকে ক্যাশ কমে গেছে, ক্যাশ অ্যাসেট, অ্যাসেটকে কমাতে গেলে ক্রেডিট করতে হয়, তাই এখানে লিখো টু ক্যাশ অ্যাকাউন্ট। ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট কত টাকা, 250 টাকা, 250 টাকা। এখানে ন্যারেশন লিখে দিতে পারবো, বিং ওয়েজেস পেড ইন ক্যাশ। 4 তারিখ হয়ে গেল। 5 তারিখ কি বলেছে, সোল্ড গুডস ইন ক্যাশ, সোল্ড গুডস ইন ক্যাশ। তার মানে আমরা গুডস বেচে দিয়েছি ক্যাশে, তাহলে গুডস বেচলে কি হবে, গুডস বেচাকে আমরা কি বলি, সেল বলি। সেল হচ্ছে আমাদের ইনকাম, তার মানে ইনকাম হচ্ছে, ইনকাম বাড়ছে, ইনকামকে বাড়াতে গেলে ক্রেডিট করতে হয়, তার মানে সেলটা হয়ে যাবে ক্রেডিট। তাহলে ডেবিট কি হবে, স্যার টাকা আসছে মানে ক্যাশ আসছে, ক্যাশ মানে অ্যাসেট, অ্যাসেটকে বাড়াতে গেলে কি করতে হয়, ডেবিট করতে হয়। তাহলে এটা লিখো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। কত টাকা, 2700, 2700। 5 নম্বর হয়ে গেল, মানে 5 তারিখ হয়ে গেল। 6 তারিখ ঠিক আছে, সব এন্ট্রি করে দেবো, কোনো কিছু। 6 তারিখ বলেছে পারচেজ গুডস অন ক্রেডিট ফ্রম ওয়াই, ওয়াই থেকে গুডস কিনেছি। তা আমরা যাদের থেকে গুডস কিনি তাদেরকে কি বলে, হ্যাঁ ক্রেডিটার্স। আমরা যাদের থেকে গুডস কিনি মানে যাদের থেকে ধারে গুডস কিনি তাদেরকে ক্রেডিটার্স, যাদের থেকে ধারে গুডস কিনি তাদেরকে ক্রেডিটার্স। ক্রেডিটার্স আমাদের লাইবিলিটি। তা আমরা কার থেকে ধারে গুডস কিনেছি, ওয়াই থেকে, তাহলে ওয়াই হচ্ছে আমাদের লাইবিলিটি, তাই তো। লাইবিলিটি বাড়ছে না কমছে, বাড়ছে। লাইবিলিটিকে বাড়াতে গেলে ক্রেডিট করতে হবে, মানে ওয়াইটা হয়ে গেল ক্রেডিট, এটা বুঝে গেছে। ওয়াই ক্রেডিট, ডেবিট কে হবে, গুডস কিনেছি, গুডস কিনলে তাকে বলে পারচেজ, পারচেজ আমাদের খরচ, খরচ বাড়ছে মানে ডেবিট। দেখ কত লাইন বাই লাইন ধরে 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 এগোতে হবে, ঠিক আছে তো। আর যত এরকম ধরে ধরে এগোতে পারবি তত যদি একটা সময় পর দেখবি লাইন পড়ে তুই বুঝবি এটা ডেবিট, এটা ডেবিট, ঠিক আছে তো। তাহলে লিখো কি পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ওয়াই অ্যাকাউন্ট। কত টাকা, 3000, 3000, তাই তো। তাহলে বল এখন মোটামুটি সোজা লাগে তো। প্রথম প্রথম কেমন লাগছিল, কিন্তু এখন তো পুরো ঢুকে গেছে মাথার মধ্যে। বেসিক জিনিসগুলো ক্লিয়ার থাকলে অঙ্ক পারবি। তাহলে পেড স্যালারি বল, এটা বেশি বোঝানোর দরকার নেই। পেড ওয়েজেস যেমন বললাম একই রকম ভাবে পেড স্যালারি, স্যালারি পেমেন্ট করেছি, কি বলছে পেড স্যালারি। তার মানে আমার বিজনেসের ক্যাশ বক্স থেকে কি বেরিয়ে গেছে, ক্যাশ বেরিয়ে গেছে না, মানে একটু 6 এর পর 8 তারিখ হবে, ভুল বলেছি। 6 এর পর 8 তারিখ, 6 এর পর 8 তারিখ হবে। বলছে পারচেজ আ টাইপরাইটার ইন ক্যাশ। কি করেছি জানিস, একটা টাইপরাইটার কিনেছি, একটা টাইপরাইটার কিনেছি।
টাইপরাইটার কিনলে বিজনেসে কি এসছে? অ্যাসেট এসছে। তাই অ্যাসেটকে বাড়াতে গেলে কি করতে হয়? ডেবিট করতে হয়। আচ্ছা এখানে অ্যাসেটটার নাম কি বলবো? না, টাইপরাইটার লিখবো না। টাইপরাইটার হচ্ছে একটা কোম্পানির অফিস ইকুইপমেন্ট। টাইপরাইটার না লিখে লিখবো অফিস ইকুইপমেন্ট। কি বললাম বুঝতে পারলি তো? টাইপরাইটার লিখবো, টাইপরাইটার জায়গায় কি লিখবো? অফিস ইকুইপমেন্ট। মানে অ্যাসেটটার নাম কি এখানে? অফিস ইকুইপমেন্ট। অফিস ইকুইপমেন্ট অ্যাসেট, অ্যাসেট বাড়ছে, অ্যাসেটকে বাড়াতে গেলে ডেবিট করতে হয়। তাহলে লিখবো অফিস ইকুইপমেন্ট অ্যাকাউন্ট ডেবিট। লিখ 8 তারিখ লিখ অফিস ইকুইপমেন্ট অ্যাকাউন্ট ডেবিট। কত টাকা? তো বলেই দিয়েছে এখানে 2800 টাকা, তাই তো? এটা কিনতে গেলে নিশ্চয়ই আমার টাকা পয়সা তো বেরিয়েছে কিছু, হয় ধারে কিনেছি না ক্যাশে কিনেছি। বলে যে ক্যাশে কিনেছি, তাহলে ক্যাশে কিনলে ক্যাশ বেরিয়েছে, ক্যাশ অ্যাসেট, অ্যাসেট কমে গেছে। অ্যাসেট কমাতে গেলে ক্রেডিট করতে হয়। এখানে অ্যাসেটের নাম লিখ টু ক্যাশ অ্যাকাউন্ট। কত টাকা? 2800। 8 তারিখ হয়ে গেল, ঠিক আছে? এবার টুকে নিয়ে মুছে দিতে হবে, নাহলে ধরবে না। নেক্সট বলেছে 9 তারিখ, বলেছে সোল্ড গুডস অন ক্রেডিট টু জেড। জেড কে গুডস বেচেছে, যাদেরকে আমরা, আচ্ছা বলেছে সোল্ড গুডস অন ক্রেডিট টু জেড। জেড কে আমরা ধারে গুডস বেচেছি, যাদেরকে আমরা ধারে গুডস বেচি তাদেরকে কি বলে? ডেটার্স। তারপরে ডেটার্স আমার বাড়ছে, ডেটার্স মানে অ্যাসেট বাড়ছে, অ্যাসেটকে বাড়াতে গেলে ডেবিট করতে হয়। অর্থাৎ এখানে জেড হয়ে গেল ডেবিট, জেড হয়ে গেল ডেবিট। লেখ 9 তারিখ, 9 তারিখ হয়ে গেল জেড হয়ে গেল ডেবিট। তা আমরা কি করেছি? জেড কে গুডস বেচেছি, যাদেরকে আমরা মানে গুডস বেচাকে কি বলে? অ্যাকাউন্টেন্সি বলে সেলস। আর সেল হচ্ছে আমাদের ইনকাম, ইনকাম বাড়ছে মানে ক্রেডিট। তাহলে লিখো জেড অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। কত টাকা? 4200। 4200 বোঝা গেল? ক্লিয়ার। 9 এর পর কত বলেছে? 10 তারিখ ওয়াই কে পেমেন্ট করেছি। আচ্ছা ওয়াই কে পেমেন্ট করেছি, তা আমরা ওয়াই কে কেন পেমেন্ট করেছি? নিশ্চয়ই ওয়াই আমাদের কাছে টাকা পেত, আমাদের কাছে যারা টাকা পায় তাদেরকে কি বলে? ক্রেডিটার্স। ক্রেডিটার্স কে পেমেন্ট করলে ক্রেডিটার্স কমে যাচ্ছে, মানে লাইবিলিটি কমে যাচ্ছে, লাইবিলিটি কমাতে গেলে ডেবিট করতে হয়। তাহলে ওয়াই অ্যাকাউন্ট ডেবিট। তাহলে ওয়াই অ্যাকাউন্ট ডেবিট, ঠিক আছে? আর পেমেন্ট করছি মানে ওই তো পেমেন্ট তো করবো নিশ্চয়ই ক্যাশ। আরে হয় ক্যাশ পেমেন্ট করবো, না চেক পেমেন্ট করবো, এছাড়া কি পেমেন্ট করবো? তা ক্যাশ পেমেন্ট করলে ক্যাশ কমে যাচ্ছে, মানে অ্যাসেট কমে যাচ্ছে, আর অ্যাসেট কমাতে গেলে ক্রেডিট করতে হবে। তাহলে লিখো টু ক্যাশ অ্যাকাউন্ট। কত টাকা? 2300 টাকা। 10 এর পর কত হবে? 12 তারিখ। 10 এর পর কত হবে? 12 তারিখ। বল কি বলি? 12 তারিখ বলছে স্যার 12 তারিখ বলছে রিসিভ ফ্রম জেড। জেড এর থেকে রিসিভ করেছি। কার থেকে রিসিভ করেছি? জেড এর থেকে। ওই একই ব্যাপার, এক কথা বলবো। আচ্ছা জেড এর থেকে রিসিভ করেছি, তাহলে জেড কে ছিল? স্যার জেড কে আপনি ধারে দেখ, কিছুক্ষণ আগেই দেখ আমি যখন 12 তারিখ করছি, 9 তারিখটা পর 9 তারিখ কি বলেছিল? আমরা জেড কে ধারে গুডস বেচেছি, বলেছিল তো? জেড কে আমরা ধারে গুডস বেচেছি, তা যাদেরকে আমরা ধারে গুডস বেচেছি তাদেরকে কি বলে? ডেটার্স। তাহলে জেড কে কেন টাকা দিচ্ছি, সরি জেড থেকে কেন টাকা পাচ্ছি? ওকে আমরা ধারে গুডস বেচেছিলাম, ধারে গুডস বেচে টাকা পাবো। তো যার থেকে টাকা পাচ্ছি, তাহলে ওর থেকে যদি টাকা পাই, জেড তো আমার ডেটার্স, ডেটার্স এর থেকে টাকা পেলে ডেটার্স এর ব্যালেন্স বাড়াবো না কমাবো? কমাবো। জেড কে কমাবো মানে ডেটার্স কে কমাবো, মানে অ্যাসেট কে কমাবো। অ্যাসেট কমলে কি হবে? ক্রেডিট। অর্থাৎ কে ক্রেডিটটা কে হলো? জেড। বলবি স্যার অ্যাসেট ক্রেডিট হলো, অ্যাসেট আর একটু ভালো করে বললে ডেটার্স ক্রেডিট হলো, আর একটু ভালো করে বললে জেড ক্রেডিট হলো, তাই তো? তিনটে তো একই জিনিস, তাহলে জেড ক্রেডিট হলো। তার মানে আমার বিজনেসে কি আসছে? ক্যাশ টাকা আসছে, মানে অ্যাসেট আসছে, অ্যাসেট কে বাড়াতে গেলে ডেবিট করতে হয়। তাহলে লিখো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু জেড অ্যাকাউন্ট। ঠিক আছে, ইজি আছে। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু জেড অ্যাকাউন্ট। কত টাকা? 4100। 4100। 12 তারিখ হয়ে গেল। বোঝা যাচ্ছে? কোনো কোথাও ডাউট থাকলে বলবি, এরকম ভাবে ধরে ধরে তোকে মাথায় রাখতে হবে। এই যে বললাম ওর থেকে টাকা পেলাম, কেন ওর থেকে টাকা পেলাম? ওকে টাকা দিলাম, কেন ওকে টাকা দিলাম? এই কারণগুলো তোকে মাথায় রাখতে হবে। বলেছে এবার বলে 13 তারিখ বলেছে পেড স্যালারি, স্যালারি পেমেন্ট করেছে। তো কিছুক্ষণ আগেই বলেছে আমরা অনেকদিন ধরে বেসিক অ্যাকাউন্টিং নাম শিখেছি, স্যালারি হচ্ছে আমাদের খরচ, তাই তো? নিশ্চয়ই বোঝাতে হবে না স্যালারি কেন খরচ? স্যালারি হচ্ছে খরচ, খরচকে বাড়াতে গেলে কি করতে হয়? ডেবিট করতে হয়।
তাহলে স্যালারি হয়ে গেল ডেবিট, ঠিক আছে তো। পেড স্যালারি, স্যালারি আচ্ছা আমরা জানি, এটা আমি বলেছি আগে, স্যালারি পেমেন্ট করি না, আচ্ছা ক্যাশ পেমেন্ট করি। স্যালারি পেমেন্ট করতে স্যালারি কোনদিন চোখে দেখেছি? না না, স্যালারি তো একটা নাম, ঠিক আছে। আমরা যে যেমন বললাম বিজনেসের ক্যাশ বাক্স থেকে ক্যাশ বের করি, কেন ক্যাশ বের করেছি? ওদের কাছ থেকে কাজ নিয়েছি তাই পেমেন্ট করার জন্য ক্যাশ টাকা বের করেছি, তাহলে বোঝা গেল। তো স্যালারি হচ্ছে খরচ, খরচটার নাম স্যালারি, তাই খরচকে বাড়াতে গেলে ডেবিট করতে হবে, স্যালারি হয়ে গেল ডেবিট। আর ক্যাশ বাক্স থেকে ক্যাশ বেরিয়েছে মানে অ্যাসেট কমে গেছে, অ্যাসেটকে কমাতে গেলে ক্রেডিট করতে হবে, তাহলে লিখো স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট কত টাকা বলেছে? 900 টাকা, তাই তো? দেখো 800 টাকা, ও সরি 800 টাকা বলেছে, 800 টাকা বলেছে। তেরোর পর কত তারিখ বলেছে? 13 তারিখের পর 14 তারিখ। একই কথা বলছে রেন্ট পেড। কাদেরকে রেন্ট পেড করি জানি? সাপোজ ধর আমি একটা বিজনেস করছি, তো বিজনেস করার মতন আমার নিশ্চয়ই কোনো একটা জায়গা নেই, ঘর নেই, তো আমি ঘর ভাড়া নিয়েছি, বাড়ির মালিককে আমাকে বাড়ি ভাড়া দিতে হবে, প্রতি মাসে বাড়ি ভাড়া দিতে হবে। তো এই মাসের বাড়ি ভাড়া কত পেমেন্ট করেছি? 900 টাকা পেমেন্ট করেছি। কেন পেমেন্ট করেছি? আমি বেনিফিট নিয়েছি বলে পেমেন্ট করেছি। তো বেনিফিট নিলে তাই কি বলে? খরচ বলে। খরচটার নাম ডেবিট, খরচ বাড়ছে ডেবিট, রেন্ট হয়ে গেল ডেবিট। এবার ক্রেডিটটা কি হবে? স্যার ক্যাশ ক্রেডিট হবে, কারণ পেমেন্ট করেছি কি ক্যাশ টাকায় পেমেন্ট করেছি, তো ক্যাশ পেমেন্ট করলে ক্যাশ কমে গেছে, বিজনেসের ক্যাশ কমে গেছে, ক্যাশটা কমাতে গেলে কি করতে হয়? ক্রেডিট করতে হয়, তাই তো? বুঝা যাচ্ছে তো? তাহলে রেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট দিয়ে দিতে। 13 পর 14 তারিখ $900 টাকা। চোদ্দোর পর কত বলেছে? 16 তারিখ। 16 তারিখ কি বলেছে? সোল্ড অ্যান্ড ওল্ড ফার্নিচার। দেখ আমার ঘরে মানে আমার দোকানে পুরোনো ফার্নিচার ছিল, যেটা আমরা আগে অনেকবার উদাহরণ দিয়েছি, পুরোনো ফার্নিচার বেঁচে দিয়েছি। তা পুরোনো ফার্নিচার বেচলে বিজনেসে কি এসছে? টাকা এসছে। টাকা মানে ক্যাশ এসছে। ক্যাশ তো আমাদের অ্যাসেট, অ্যাসেট বেড়ে গেছে, অ্যাসেটকে বাড়াতে গেলে ডেবিট, ডেবিট, তাই তো? ক্যাশ হয়ে গেল ডেবিট, এটা হয়ে গেল ক্যাশ ডেবিট। তাহলে সাথে সাথে আমার বিজনেস থেকে কি চলে গেছে? তাহলে পুরোনো ফার্নিচারটা বেরিয়ে গেছে, তো ফার্নিচারও তো অ্যাসেট, অ্যাসেট বেরিয়ে গেছে, অ্যাসেট বেরিয়ে গেছে মানে অ্যাসেট কমে গেছে, অ্যাসেটকে কমাতে গেলে কি করব? ক্রেডিট করব। তাহলে লিখবি এখানে ফার্নিচার। কত টাকা ছিল এটা? 1300 না, শুধু ফার্নিচার দিলে কত টাকা? 1300। ডেট কি ছিল? 16। আচ্ছা তারপর কি বলে? 16 তারিখের পর বলেছে রিসিপ্ট কমিশন ইন ক্যাশ। এটা আগে অনেকবার বুঝিয়েছি, আবার বলছি, রিসিপ্ট কমিশন ইন ক্যাশ মানে কমিশনের টাকাটা রিসিভ করেছে। দেখ বলেছে রিসিপ্ট মানে পেয়েছি, কি পেয়েছি? কমিশন পেয়েছি। নিশ্চয়ই কোনো না কোনো কাজ করেছিলাম, তার জন্য আমি কমিশন পেয়েছি। আর কমিশন তো আমরা পাই না, কমিশন চোখেই দেখিনি। টাকা পেয়েছি, টাকা পেয়েছি, টাকা এসছে মানে ক্যাশ এসছে, মানে অ্যাসেট বেরিয়েছে, অ্যাসেটকে বাড়াতে গেলে ডেবিট করতে হয়, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। কেন টাকা পেয়েছি? কমিশন, কারণটা হচ্ছে কমিশন। তো কমিশন পেয়েছি, তাই তো? কমিশন পেয়েছি, কারণটা হলো কমিশন। কমিশন তো আমাদের ইনকাম, ইনকামকে বাড়াতে গেলে কি করতে হয়? ক্রেডিট করতে হয়। বুঝা গেল? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু কি হবে? কমিশন অ্যাকাউন্ট লিখবি না, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু কমিশন রিসিভ। কারণ কমিশনকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা কমিশন পেড হয়, একটা রিসিভড হয়। তা আমাকে বোঝাতে হবে পেড না রিসিভ, আমার কথা বোঝাতে হবে। শুধু কমিশন লিখবি না, তাহলে কি লিখবি? রিসিভ, কমিশন রিসিভ, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু কমিশন রিসিভ লিখে দে। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু কমিশন রিসিভ। 17 তারিখ কত বলছে? 800 টাকা। 800 টাকা ক্লিয়ার? 16 তারিখ কি হলো? আর কটা এন্ট্রি বাকি আছে দেখি? আছে এখন 1টা 2টো 5টা 7টা এন্ট্রি বাকি। ঠিক আছে, তুমি টুকেন মুছে দিচ্ছি, এটা মুছতে হবে। আচ্ছা 17 তারিখ হলো, এবার কি করব? 18 তারিখ বল। ওই একই আইটেম দিয়ে আবার স্যালারি দিয়েছে,
18 তারিখ বলেছে পেড স্যালারি 900 টাকা, তাহলে বলে জার্নাল কি হবে এটা বোঝানোর দরকার নেই, স্যালারি টু ক্যাশ। 18 তারিখ স্যালারি টু ক্যাশ এটা বোঝানোর কিছু নেই। স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট কত টাকা? 900 টাকা। 900 টাকা 18 তারিখের পর কত তারিখ দিয়েছে? 19 তারিখ বলছে রিসিভ লোন ফ্রম এন, মানে আমি টাকা ধার করেছি কার থেকে? এন এর থেকে টাকা ধার করেছি। আচ্ছা এন এর থেকে টাকা ধার করলে আমার বিজনেসে কি এসেছে? টাকা এসেছে, ক্যাশ এসেছে, তার মানে ক্যাশ বেড়েছে, মানে অ্যাসেট বেড়েছে। অ্যাসেট তো বাড়াতে গেলে ডেবিট করতে হবে, ক্যাশ হয়ে গেল ডেবিট। 19 তারিখ ক্যাশ হয়ে গেল ডেবিট কত টাকা? 3200 টাকা। ক্যাশ হয়ে গেল ডেবিট 3200 টাকা। কার থেকে টাকা ধার করেছি? এন এর থেকে। যাদের থেকে টাকা ধার করি তার নাম কি? এন লোন। তুমি এন লিখলে কেটে দেবে, এন লিখলে কেটে দেবে। আমি এন এর থেকে টাকা ধার করেছি মানে বলবো এন এর থেকে লোন নিয়েছি, তাই লিখো টু এন লোন। টু এন লোন লেখ, টু এন লোন। এবার তুই যদি বুঝতে চাস আমি বুঝিয়ে দিচ্ছি। আমাদের বিজনেসে টাকা কে দিয়েছে? এন দিয়েছে। তাহলে এন কি আমাদের ব্যবসার মালিক? না, মালিক হলে ক্যাপিটাল লিখতাম, মালিক তো না, ও বাইরের লোক। বাইরের লোক যদি আমাদের বিজনেসে কিছু দেয় তাকে বলে লাইবিলিটি। তাহলে এখানে লাইবিলিটি বাড়ছে, তাই ক্রেডিট হলো। কত টাকা? 3200। 3200 এবার কি বলেছে? পেড ওয়েজেস। ওয়েজেস পেমেন্ট করেছি বল, এটাও তো আগে বলেছি, তো নতুন করে বোঝানোর কিছু নেই। ওয়েজেস পেমেন্ট করে জানলাম কি হবে? ওয়েজেস টু ক্যাশ 20 তারিখ। 20 তারিখ ওয়েজেস টু ক্যাশ। দেখ যেইগুলো মনে হচ্ছে বোঝাতে হবে সেইগুলো বোঝাই, যেগুলো বোঝানোর দরকার নেই কিছু লাভ নেই। আমি জানি একই জিনিস বারবার করছি। ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট কত টাকা? 300 টাকা। 20 তারিখের পর কত তারিখ? 23 তারিখ বলেছে কি পে করি জানি? অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স, মানে বিজ্ঞাপন জাতীয় খরচ। তো বিজ্ঞাপন জাতীয় খরচ তুই অ্যাডভার্টাইজমেন্ট করেছিস, তার মানে নিশ্চয়ই পকেট থেকে টাকা বের করতে হয়েছে। পকেট থেকে টাকা বেরিয়েছে মানে ক্যাশ বেরিয়েছে, মানে অ্যাসেট কমে গেছে। অ্যাসেটটা কমাতে গেলে ক্রেডিট করতে হয়, ক্যাশ তো ক্রেডিট হলো শিওর। কেন টাকা বের করলাম? কেন? বিজ্ঞাপন দিয়েছি, ঠিক আছে? তো এই জন্য আমাকে পকেট থেকে টাকা বের করতে হয়েছে, অর্থাৎ বেনিফিট নিয়েছি। বেনিফিট নিলে কাকে বলে? খরচ। খরচটার নাম অ্যাডভার্টাইজমেন্ট। লিখো অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, লিখে দে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট কত টাকা? 700। 700 23 পর কত বলেছে? 27। পেড ইন্টারেস্ট। স্যার এই ইন্টারেস্টটা কেন দিয়েছে? দেখ না, মনে করার চেষ্টা কর। আমরা লোন নিয়েছিলাম না, এন এর থেকে লোন নিয়েছিলাম, তো যার থেকে লোন নিই তাকে ইন্টারেস্ট পেমেন্ট করতে হবে না? অবশ্যই পেমেন্ট করতে হবে ইন্টারেস্ট। তো ইন্টারেস্ট পেমেন্ট করব, দেখতে হবে ইন্টারেস্ট কি পেমেন্ট করতে পেরেছি কি পারিনি। যদি পেমেন্ট করতে পারি তার জন্য এনটি, আর পেমেন্ট করতে না পারলে তার এনটি আলাদা করব। দেখ তো বলেছে পেমেন্ট করতে পেরেছি, বলেছে পেড ইন্টারেস্ট 27 তারিখে 100 টাকা পেমেন্ট করে দিতে পেরেছি। লোন নিয়েছি, লোনের যে ইন্টারেস্ট হয় 100 টাকা, সেই 100 টাকা পেমেন্ট করে দিয়েছি। আচ্ছা ইন্টারেস্ট পেমেন্ট করে দিতে কোম্পানি থেকে ক্যাশ বেড়ে গেছে না কমে গেছে? ক্যাশ কমে গেছে, মানে অ্যাসেট কমে গেছে। অ্যাসেট কমাতে গেলে ক্রেডিট করতে হবে, অর্থাৎ ক্যাশ ক্রেডিট হয়ে গেল। ডেবিট কি হবে? স্যার ইন্টারেস্টটা ডেবিট হবে। আমি যে লোন নিয়েছিলাম, লোনের উপর একটা ইন্টারেস্ট হচ্ছে, ঠিক আছে? অর্থাৎ বেনিফিট। বেনিফিট নিলে তাকে বলে খরচ। তো খরচ হচ্ছে ডেবিট, খরচটার নাম এখানে ইন্টারেস্ট অন লোন। তাহলে কি লিখবো? ইন্টারেস্ট অন লোন অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। বুঝা যাচ্ছে তো? ইন্টারেস্ট অন লোন অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট কত টাকা? 27 পর কি বলেছে? 28 তারিখ। এটা বোঝাতে হবে না, সোল্ড গুডস ইন ক্যাশ বলেছে, মানে বিজনেসে ক্যাশ এসেছে, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট, ঠিক আছে? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট।
লাস্ট 30 তারিখ কি বলেছে পারচেজ গুডস ইন ক্যাশ ঠিক আছে পারচেজ গুডস ইন ক্যাশ গুডস কিনেছি গুডস কিনলে তাকে কি বলে পারচেজ গুডস কিনলে তাকে বলা হয় পারচেজ তো পারচেজ খরচ ডেবিট খরচ বাড়ছে মানে ডেবিট পারচেজ অ্যাকাউন্ট ডেবিট কি হবে টু ক্যাশ অ্যাকাউন্ট কারণ আমরা গুডস কিনতে পারি ক্যাশের মাধ্যমেও কিনতে পারি বা ধারেও কিনতে পারি ঠিক আছে তো আমি কিসে কিনেছি ক্যাশের গুডস কিনতে ক্যাশ বেরিয়ে গেছে ক্যাশ তো আছে অ্যাসেট কমে গেছে মানে ক্রেডিট হয়ে গেল শেষ কত টাকা 750 টাকা তাহলে বোঝা গেল আচ্ছা এই ইন্টারেস্ট লোনটা বুঝিস আমি ধর এই যে ভদ্রলোক এর থেকে লোন নিয়েছি কত 3200 টাকা লোন নিলে তাকে ইন্টারেস্ট দিতে হবে এবার দেখতে হবে ইন্টারেস্ট কি পেমেন্ট করতে পেরেছি হ্যাঁ কি না পেমেন্ট করতে পেরেছি পেমেন্ট করতে পেরেছি মানে কি ক্যাশ ক্যাশ চলে গেছে এই কারণে তো ক্যাশটাকে এই বলে বোঝা গেল ক্যাশটাকে এই বলে প্রশ্ন উঠতে পারে কেন ডেবিট হলো ইন্টারেস্ট যেমন দেখ আমি লোন নিলে তার উপর একটা ইন্টারেস্ট হয় সাপোজ ধর আমি লোন নিয়েছি ধর 5000 টাকা এবার ধর বলছে লোনের উপর 10% ইন্টারেস্ট তো 5000 10% কত হয় 500 টাকা ঠিক আছে 500 টাকা কি নেবে ধর 1 বছরে ইন্টারেস্ট নেবে অর্থাৎ 1 বছর লোনটা ব্যবহার করেছি তাই ইন্টারেস্ট হলো 500 টাকা আবার পরের বছর নেবে তো পরের বছর আবার 500 টাকা হবে অর্থাৎ বেনিফিট যতটা নেব তার উপরই খরচ হবে ঠিক আছে আমি কিন্তু একবারে 5000 টাকা দেখাবো না আমি কিন্তু পার্ট বাই পার্ট দেখাবো বুঝতে পারছিস তো কি বললাম আমি লোন নিয়েছি ঠিক আছে লোনটা নিলাম লোনটা ইউজ করলাম আমি লোনটা বিভিন্ন জায়গায় কাজে লাগালাম লোনটা ওই টাকাটা কাজে লাগালাম তাই না আমি লোন নিয়েছি মানে কি টাকা নিয়েছি ওই টাকাটা অনেক জায়গায় কাজে লাগালাম তার মানে আমি বেনিফিট নিই ঠিক আছে যে বেনিফিট নিলাম তার জন্য ওকে আপনার পেমেন্ট করতে হবে এটাই হচ্ছে খরচ তো হয়ে গেল